आज सुनो नैनीताल शहर में प्यार है क्यों सुनो यूं पहली नजर। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম। আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। এই রান্নাটা যদিও সবাই পারে, তবুও আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়েছি আমি একটা সোনালী মুরগি, সুন্দর করে মাংসগুলা কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি টাইপের করে আলু কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কুচি করা পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট, নিয়েছি কিছু কাঁচামরিচ চেরা হালকা করে চিড়ে নিয়েছি, আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর নিয়েছি তেজপাতা। আর এগুলা দিয়ে আজকে আমি মাংস রান্না করব। আমি কিভাবে সোনালী মাংস বা মুরগির মাংস রান্না করি সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি ছোট কড়াইটা চাপাই দিয়েছি। তো এখানে আমি আলুগুলা কিন্তু ভেজে নিব। এই যে আলুগুলা কেটে রাখা আলুগুলা ধুয়ে আমি পানি কিন্তু শুকাই নিয়েছি। এখন এগুলা দিয়ে দিব। পানি সহ যদি আপনারা এই তেলের মধ্যে দেন তাহলে কিন্তু তেল ছেটার সম্ভাবনা রয়েছে, তাই আলু থেকে পানিটা সরাই নেবেন, মানে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে একটু আমি ভেজে নেব আলুটা। এখানে যদি লবণ দেওয়া যায় তাহলে আলুটা কিন্তু প্রায় 50%-এর মতো কিন্তু এখানে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এটা রান্নার সময় তাহলে অনেক বেশি মজা হয়। তো এভাবে আপনারা আলুটা ভেজে নিতে পারেন। আবার অনেকে আলু না ভেজেও রান্না করে মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নেয়, তবে আমি এভাবে আলুগুলো আগে ভেজে নিই। তো তারপর আমার একটু রান্নার তাড়া ছিল যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, তাই আমি এখানে একটা কড়াই চাপাই দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিব তেল। এটার মধ্যে আমি এখন দিয়ে দিব কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল কুচি করা, সেইগুলো দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতটা কেটে গেছে, মাংস কাটতে গিয়ে হাতের আঙ্গুলটা কেটে গেছিলো একটু, তো বেশ কষ্ট হচ্ছিল রান্না করার সময়। এগুলা ব্যাপার না, মেয়েদের জন্য এগুলা কমন, প্রতিদিনই হাত কাটে, প্রতিদিনই ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলাকে ভালো করে কিন্তু এখানে ভাজবো। তো এ পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে একটু লবণ দিব, যাতে পেঁয়াজটা লবণ দেওয়ার কারণটা বলে দিই। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো তার আগে আমি এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতাটা সেইটা দিয়ে দিব। তো লবণ দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে আর পেঁয়াজটা পুড়ে যায় না, তাই আমি এখানে কিন্তু 1 চামচের মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো। আপনাদেরকে একটা কথা বলি, পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে দেখতে পাচ্ছেন আমার কড়াইতে কিন্তু 2টা কান নাই। আপনারা যে মানে আমার ভিডিওগুলো এত ভালো করে লক্ষ্য করে দেখেন, মানে সব কিছুতে এত গুরুত্ব দেন, আমি তো আগে সেটা জানতাম না। বিশেষ করে ভাইয়ারা আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ অনেকের কমেন্ট দেখলাম যে কেউ লিখেছে যে আপু আপনার কড়াইয়ের কান নাই, কেউ লিখেছে আপু আপনার কড়াইয়ের হাত ভেঙে গেছে। তো এগুলো দেখে আমার খুব মজাই লাগছিল যে যাই হোক, আপুরা মনোযোগ সহকারে ভিডিও না দেখলেও ভাইয়ারা আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাতেই আমি একদিন অনেক বড় কিছু করব, মানে ভালো একটা পর্যায়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের যে পেস্টটা ছিল, মানে বেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো করে এটাকে ভাজবো, যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। তা আপনারা এই যেটা বলছিলাম আর কি, যে আপনারা এত ভালোবাসছেন আমাকে, আস্তে আস্তে আমি একটা ভালো পর্যায়ে যাচ্ছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন, যতটুকুনি মাংস নেবেন আপনার সেই অনুপাতেই দিয়ে দিবেন। এখন কিন্তু আমি এটাকে ভালো করে ভাজবো। তো ভাজার এ পর্যায়ে যাতে পুড়ে না যায় মশলাটা, তাই আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। এই পানি দিয়ে ভাজাভাজি করলে মশলাটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলা পুড়ে গেলে কিন্তু মাংসর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। আর মাংসের মশলা যত বেশি কষানো হবে তত বেশি মাংস খেতে টেস্টি হবে, এটা তো সবাই জানেন, এটা আর বলার কিছু নাই। তো আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংসের মশলাটা যেটা আমি কষাচ্ছিলাম সেইটা থেকে কিন্তু একদম তেল বের হয়ে এসেছে। এভাবে যখন তেলটা আলাদা হয়ে বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু ধুয়ে রাখা যে মাংসটা ছিল সেইটা আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমি একটা পুরা মুরগি নিয়েছি, পুরা মুরগিটা নিয়ে আমি আজকে রান্না করছি। এটা দিয়ে দুজনের বেশ আমাদের 2 দিন হয়ে যাবে। তো তাই আমি পুরা মুরগিটা রান্না করে নিচ্ছি। তো এখন আমি এই মাংসটাকে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো।
এখন কিন্তু আমি বেশ কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব, রসুনের কোয়া যেটা সেইটা দিব, যেহেতু এটা আমি বড় রসুন বোম্বাই রসুন যেটা বলে সেইটার কোয়াগুলো দিচ্ছি। তবে এখানে যদি আপনারা মানে দেশি রসুনটা দিতে পারেন, আস্ত দেশি রসুনটা, তাহলে টেস্টটা আরও বেশি মজা হয়। যেহেতু বাসায় আমার দেশি রসুন আনা ছিল না, তাই আমি এভাবে আস্ত কোয়াগুলাই দিয়ে দিয়েছি, রসুনের কোয়া, তাহলেও কিন্তু খুব মজা হয়। আর রসুন খেতে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, মাংসের রসুন আমিও খুব পছন্দ করি, তো সেই জন্য আমি এটা দেই। আর এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেইটা। এখন আমি এটার মধ্যে দিয়ে আমি কিন্তু সবগুলো একসাথে কষাতে থাকবো। তাহলে কি হয়, রসুনটাও কিন্তু গলে যায় না, আস্ত এই রসুনটাও গলে যাবে না, আপনার গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হবে, আর আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে কিন্তু একদম আস্ত থাকবে। তো এখন আমি দিয়ে দিব মাংসের যে রাঁধুনি মশলাটা সেইটা দিয়ে দিব 3 চামচের মতো। আমি কিন্তু মাংস কষানোর এই পর্যায়ে কিন্তু রাঁধুনি মশলাটা দেই, তাহলে আমার কাছে মনে হয় যে স্মেলটা খুব সুন্দর থাকে, মানে স্ট্রং একটা স্মেল থাকে রাঁধুনির। এখন আমি এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে একদম তেল ছেড়ে এসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু আজকে মাংসটা রান্না করার সময় একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার মাংসের মানে সোনালী মুরগি বা দেশি মুরগি বলেন, এই মাংসের কিন্তু পাতলা ঝোল খেতে খুব বেশি মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলা এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, কিন্তু এইরকমই আস্ত থাকবে লাস্ট পর্যন্ত। এই তো পানি দেওয়া শেষ, এখন আমি মাংসটা ঢেকে দিয়ে এখন সিদ্ধ হতে দিব। এই যে মাংসটা ফুটে আসছে, দেখতে পাচ্ছেন একদম টকবক টকবক করে ফুটছে। এরপর যে আমি একটু নাড়াচাড়া করে দিব মাংসটা। আর এই যে রসুনগুলা দেখেন একদম আস্ত আছে কিন্তু। এখন কিন্তু আমি ওই চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব, 3-4টা মতো কাঁচামরিচ আমি দিয়ে দিব, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে আমার মুরগির মাংস কিন্তু একদমই রান্না শেষ। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঝোলটা একটু পাতলা রেখেছি, আমি তো বললামই আমি পাতলা ঝোল খেতে পছন্দ করি। এখন কিন্তু আমার মাংস রান্নাটা ডান, এখন আমি গ্যাসটা অফ করে দিব। আপনাদেরকে আমি মুরগির মাংসের যে চেহারাটা সেইটা একটু দেখাই যে কতটা সুন্দর হয়েছিল, একদম লোভনীয় একটা হয়েছিল, টেস্টটাও কিন্তু সেই জোস ছিল। আমি বলিনি, আপনাদের ভাইয়া বলছিল অনেক নাকি মজা হয়েছে খেতে। যাই হোক, আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, তো বেশ ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।